বিরতির পর স্বাগত। ভোট প্রচারে ব্যস্ত মহুয়া মৈত্র। তিনি যাচ্ছেন না দিল্লিতে, তিনি তলবে দিল্লিতে যাচ্ছেন না এমনটাই কিন্তু খবর। অর্থাৎ টাকার বিনিময়ে সংসদে আদানি বিরোধী প্রশ্ন তোলায় খারিজ হয় মহুয়ার সাংসদ পদ। আর সেই মামলায় বৃহস্পতিবার দিল্লির ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল তাকে, পাশাপাশি তার বন্ধুকেও ডাকা হয়। কিন্তু মহুয়া ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন না, প্রচারে নদিয়ার কালীগঞ্জে যাবেন বলেই এই মুহূর্তে খবর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, একেবারে ইডিকে ডোন্ট কেয়ার মহুয়ার, তিনি যাচ্ছেন না দিল্লির দপ্তরে, কি জানা যাচ্ছে? দেখো, লোকসভা নির্বাচনে আগেই বিপাকে মহুয়া মৈত্র, সিবিআই এর পর এবার তলব করেছে ইডি। আজ বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি দপ্তরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবু সূত্রের খবর, তিনি আজ হাজিরা দেবেন না। কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েন। লোকসভায় এথিক্স কমিটির তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই তিনি এবার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন মহুয়া। তার মাঝেই এলো ইডির সমন। গতকাল জানা যায়, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। তার সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে তলব করা হয়েছে। মহুয়ার সূত্রে খবর এবং তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে আজকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলেও ভোটে প্রচারে ব্যস্ত থাকায় তিনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে তিনি যেতে পারবেন না। ভোট মিটলে তবে তিনি ইডির মুখোমুখি হতে পারবেন, তার আগে তিনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আজকে তিনি কিন্তু সকাল সকাল প্রচারে বেরিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার মামলায় এর আগেও দুবার মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল। তিনি কিন্তু এর আগেও দুবার কিন্তু এই হাজিরা এড়িয়েছেন। এখন দেখার বিষয় যে তিনি আদৌ এখন যাবেন না ইডি পরবর্তীকালে কি ব্যবস্থা নেবেন, সেটাই দেখার বিষয়। অঞ্জন বাবু, তিনি যদি ইডির কাছে হাজিরা না দেন বা ইডি দপ্তরে না যান, সেক্ষেত্রে তো ওনাকে গ্রেফতারও করা হতে পারে। তবে তিনি এড়াচ্ছেন কেন? না, তবে আমরা সকালবেলায় মহুয়া মৈত্রকে বারবার জিজ্ঞাসা করেছিলাম তিনি কেন ইডি দপ্তরে যাচ্ছেন না। তিনি কিন্তু কোন রকম প্রশ্নের উত্তর দেননি। তবে তার চোখে এবং মুখের ভাষাতে বোঝা যাচ্ছিল যে তিনি আতঙ্ক রয়েছেন। তিনি হয়তো অনুভব করেছেন যে ইডি দপ্তরে গেলে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করতে পারে। এই আতঙ্কেই কিন্তু তিনি যাচ্ছেন না। তবে এখন তিনি কতদিন এইভাবে এড়িয়ে থাকতে পারে সেটাই দেখার বিষয়। তবে ইডি আধিকারিকরা যেভাবে এগোচ্ছেন, বলা যেতেই পারে যে কোনো মুহূর্তে কিন্তু মহুয়া মৈত্র গ্রেপ্তার হতে পারে। একদমই। সেক্ষেত্রে কি মনে হয়, এখনো পর্যন্ত কি ইডি আধিকারিক সূত্রে কোনো খবর রয়েছে যে ওনাকে গ্রেফতার করা হবে কিনা, বা উনি যদি উপস্থিত না হন তবে আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে? না, তবে আমরা যেটা জানতে পেরেছি, যেহেতু তিনি আজকে যাচ্ছেন না, ইডির পক্ষ থেকে আর একবার উনার বিরুদ্ধে কিন্তু সমন জারি করতে পারেন। সেই সমন যদি খুব তাড়াতাড়ি সমন জারি করবেন, যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি, সেই সমন যদি তিনি প্রত্যাখ্যান করেন বা হাজিরা না দেন, সেক্ষেত্রে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ইডি দপ্তরের আধিকারিকরা বলে আমরা ইডি সূত্রে জানতে পেরেছি। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দাদের সমন এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র। কেন তিনি এড়িয়ে গেলেন? তিনি বলছেন যে ভোট প্রচারে তিনি ব্যস্ত, তাই তিনি যাবেন না ইডি দপ্তরে। এখন দেখার বিষয় যে আগামীতে কি ব্যবস্থা গ্রহণ করা হয় ইডি আধিকারিকদের পক্ষ থেকে। কেননা এর আগেও দেখা গেছে একেবারে বেনজির ভাবে
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে 8বার সমন পাঠানোর পর। তিনি উপস্থিত ছিলেন না, তার জন্য গ্রেফতার করা হয়েছিল। তবে কি মহুয়া মৈত্রকেও আগামীতে গ্রেফতার করা হবে? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।